শক্তিশালী, কিন্তু একটু অলস। খাবারের জন্য বেশি দৌড়াতে তার ইচ্ছে করত না, তাই সব সময় সহজে শিকার করার সুযোগ খুঁজত। একদিন দুপুরবেলা বাঘা গাছের ছায়ায় শুয়েছিল। তার পেট তখন বেশ খালি, গর্জন করছে। হঠাৎ দূরে দেখতে পেল নদীর ধারে কিছু পশু পানি খেতে এসেছে। বাঘার চোখ চকচক করে উঠল। আহা, ওই হরিণটা কি মজাদার দেখাচ্ছে! কিন্তু ধরতে গেলে তো দৌড়াতে হবে, এভাবে হবে না, কিছু বুদ্ধি খাটাতে হবে। ঠিক তখনই বাঘার মাথায় একটা বুদ্ধি এলো। সে নদীর ধারে গেল, গাছের আড়ালে লুকিয়ে রইল। যখন হরিণটা পানি খাচ্ছিল, বাঘা গম্ভীর গলায় চিৎকার করে বলল, এই যে হরিণ, তুমি জানো না এই নদীতে ভয়ঙ্কর দানব থাকে? এখনই চলে যাও, নালে খেয়ে ফেলবে। হরিণ ভয় পেয়ে বলল, দানব? ও, আমি তো কিছুই জানতাম না। ধন্যবাদ বাঘা, আমি এক্ষুনি চলে যাচ্ছি। হরিণ তাড়াতাড়ি পালিয়ে গেল, কিন্তু বাঘার শিকারও হাতছাড়া হয়ে গেল। বাঘার দাঁত চেপে বলল, ধুর, বুদ্ধি ঠিক ছিল, কিন্তু পেট তো খালি রয়ে গেল। বাঘা এবার ঠিক করল সে জঙ্গলের রাজা হয়ে যাবে, সবাইকে ভয় দেখিয়ে খাবার সংগ্রহ করবে। তাই সে ঘোষণা করল, শুনে রাখো সবাই, আজ থেকে আমি এই জঙ্গলের রাজা। যে আমার কথা মানবে না তাকে আমি খেয়ে ফেলব। এ কথা শুনে সবাই ভয় পেয়ে গেল। খরগোশ, শিয়াল, হরিণ সবাই বাঘার সামনে এলো। হুজুর, আমরা আপনার আদেশ মানতে রাজি, কিন্তু আপনি যদি আমাদের খেয়ে ফেলেন তাহলে তো আপনার রাজত্বে কেউ থাকবে না। বাঘা একটু ভেবে বলল, ঠিক বলেছ। তাহলে এভাবে করো, তোমরা পালা করে আমার জন্য খাবার আনবে। এতে তোমাদের কেউ মরবে না, আমারও পেট ভরবে। সবাই রাজি হয়ে গেল। প্রতিদিন একটা করে পশু বাঘার জন্য আসতে লাগল। বাঘা খুব খুশি হল। এখন আর তাকে শিকার করতে হয় না। অনেক দিন পর একদিন খরগোশের পালা এলো। খরগোশ ছোট, বুদ্ধিমান। সে ভাবল, এভাবে তো একদিন সবাই মারা যাবে, কিছু করতে হবে। খরগোশ একটা বুদ্ধি বের করল। সে ইচ্ছে করে দেরি করে বাঘার কাছে গেল। বাঘা তখন ক্ষুধায় পাগল হয়ে আছে। খরগোশ, এত দেরি কেন? হুজুর, আমি তো সময় মতোই রওনা হয়েছিলাম, কিন্তু পথে এক ভয়ঙ্কর বাঘ আমাকে আটকাল। সে বলল, সেই আসল রাজা, আপনি নাকি নকল। বাঘা গর্জন করে উঠল, কি? আমার জঙ্গলে আরেক রাজা? তাকে এক্ষুনি মারতে হবে। কোথায় সে? খরগোশ বলল, হুজুর, সে একটা কুয়োর কাছে আছে, আমাকে বলল তোমাকে নিয়ে আসতে। বাঘা খরগোশের সাথে গেল। খরগোশ তাকে একটা বড় কুয়োর কাছে নিয়ে এলো। খরগোশ ইশারা করে বলল, এই যে হুজুর, কুয়োর ভেতরে তাকান। বাঘা কুয়োর ভেতরে তাকালো। পানি ছিল একদম পরিষ্কার। বাঘা সেখানে নিজের ছায়া দেখল। সে ভাবল, এটাই সেই বাঘ। বাঘা গর্জে উঠে বলল, অরে, তুই আমার রাজত্ব চুরি করতে এসেছিস, আমি তোকে শেষ করে দেব। বাঘা রাগে ঝাঁপ দিল কুয়োর ভেতরে। থাপ! বড় শব্দ করে বাঘা কুয়ায় পড়ে গেল। বাঘা অনেক চেষ্টা করল, কিন্তু কুয়ো থেকে আর উঠতে পারল না। খরগোশ হাসতে হাসতে বলল, যার অহংকার বেশি তার পরিণতি এমনই হয়। খরগোশ খবরটা জঙ্গলে ছড়িয়ে দিল। সবাই খুশি হয়ে গেল, আর সেই দিন থেকে জঙ্গলে শান্তি ফিরে এলো। গল্পের শিক্ষা: অহংকার করলে সর্বনাশ হয়,